আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। জীবিত থেকেও মৃতের তালিকায় তৃণমূল কাউন্সিলর শটান চলে গেলেন শ্মশানে। হুগলির ডানকুনি তৃণমূল কাউন্সিলর সূর্য দে, কিন্তু বাদের তালিকায় নাম উঠে গিয়েছে তার। কেন? কারণ তিনি বেঁচে নেই। অবশেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের ওয়েবসাইট ও অ্যাপে প্রকাশিত হয়েছে আপডেটেড তালিকা। বদল হয়েছে ভোটারদের সিরিয়াল নাম্বারও, জানিয়েছে কমিশন। এরই মধ্যে উঠে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ। জীবিত থেকেও বাদের তালিকায় নাম গিয়েছে এক তৃণমূল কাউন্সিলরের। তিনি হুগলির ডানকুনি তৃণমূল কাউন্সিলর সূর্য দে, কিন্তু বাদের তালিকায় নাম উঠে গিয়েছে তার। কিন্তু কেন? কারণ তিনি নাকি বেঁচে নেই। খসড়া ভোটার তালিকায় তাকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে। কেন মৃত ভোটার হিসেবে খসড়া ভোটার তালিকায় নাম? কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দলবল নিয়ে চলে গিয়েছেন শ্মশানে। সেখানে গিয়ে কমিশনের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। নিজেই হেঁটে পৌঁছে গিয়েছেন শ্মশানে। সূর্যদে জানান, কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসেছে, আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এবার কেমন কথা? কারণ আজকে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। এভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না, বা যারা হয়তো আমাদের কাছ অব্দি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। খসড়ায় কাদের নাম রয়েছে, কাদের নাম বাদ গিয়েছে, সেই তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতি বুথে কতজন অনুপস্থিত, কতজন মৃত ভোটার, কতজন স্থানান্তরিত, তাদের তালিকা প্রকাশিত হয়েছে। বাদের তালিকা প্রকাশের পর কারো কোনো অভিযোগ থাকলে আধার কার্ড নিয়ে গিয়ে যোগাযোগ করা যাবে কমিশনে। এই খসড়া তালিকা ও নাম বাদের তালিকা নিয়ে বিএলওরা থাকবেন নিজস্ব বুথে। যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাদের সবার নাম থাকবে খসড়া তালিকায়। তবে এই খসড়া তালিকা 3 ভাগে ম্যাপিং হয়েছে। প্রথম, প্রোজেনি ম্যাপিং, সেলফ ম্যাপিং ও নো ম্যাপিং। প্রোজেনি ম্যাপিং এবং সেলফ ম্যাপিং এ নাম থাকা ভোটারদের হিয়ারিং এ ডাকার সম্ভাবনা কম, কিন্তু নো ম্যাপিং এ নাম থাকা ভোটারদের ডাকা হবে হিয়ারিং এ। বিএলও মারফত জানা যাবে কাদের শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিং এ নাম থাকা ভোটারদের ডাকা হবে শুনানিতে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এই আবার কিরম কথা? কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে, যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না, বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল, যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আমি এখন কালীপুর শ্মশানে এসেছি, আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন। তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। এই যে টাইমিং আছে, অবজেকশন পিরিয়ড আছে এসআইআরের, আমরা রাস্তায় নেমে কাজ করব। ফর্ম ফিল আপের সময়ও করেছি, এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে, যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে? আপনি এনুমারেশন ফর্মটা জমা দিয়েছেন, গণনা ফর্ম? 100% জমা দিয়েছি, 100% জমা দিয়েছি, এবং সেখানে বিএলও নিজে সেটা হাতে নিয়েছেন। এবার কথা হচ্ছে, জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো, জমা দিয়েছি তো, তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে। কীভাবে দেখিয়েছে আমি আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট এটা ধিক্কার জানানো ছাড়া আমার কাছে কোনো উপায় নেই।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.